ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, আল্লাহ আবু হানিফা সাবর দরজাতরে বুলন্দ করি দেখো আমিন। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলী জমানার শ্রেষ্ঠ অলি, জমানার শ্রেষ্ঠ ফকি, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, কিন্তু লগইয়া তান ব্যবসাও আছিল। আই খাইল তো মেয়াসা হলে ব্যবসা করলে একগুড়ে নাক ছিটকাইন হয় মুল্লা লাগি গেছে ব্যবসা। ব্যবসা এটা না যায়নি, মাদুকা না যায়নি, বরঞ্চ আলিমুলামায়ে ব্যবসা করিয়া দেখাইয়া দিতা আমরার নবিয়া খিলাখানে ব্যবসা করছেন, ঠিক না বেঠিক? তাহলে 2 নম্বরই খারবারতা লুপ পাইব। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আর আনাইছেন খাফল তোমার গাইড, আর আন্নানির বাদে খাফড়ের ব্যবসায়ী দেন দাগ নম্বর বুয়াই না নিবা, মাদুকা বুয়াই না নি, অর্থাৎ দাগ নম্বর টানে টানে বুয়ানিত লাগছেন। আখতা দেখুন এক টান এই গাঠির মাঝে বারোই গেছে দামি খাফলর লগে কম দামি খাফড় আইছে। আবু হানিফা সাহেব তান কর্মচারী রেখইন এরে ও যেন কম দামি কাপড় যে খান ওখান আগলা রাখিও হিকানোর গজ 100 টাকা হইলে ইকানোর গজ 50 টাকা, দেখিও 100 টাকি গজর লগে 50 টাকি এটা হি দামে বেশিও না। ইয়াল্লা আমরা রইলে তো মেয়ে বেটা ইয়ে আমার কর্মচারী হল ওখানোর ফাঁকে দিয়ে ওখান শাড়ি দিও, মাথো না ওখানোর ফাঁকে দিয়ে ওখান শাড়ি দিও, লাভ বেশ হইব। আর ইলা কর্মচারী দিয়ে 2 নম্বরই করতে পারি, ইদাইলে বড় বোনাস পায়, ঠিক কইয়া না ঠিক কইয়া? আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখাইয়া দিছেন ইকান দেখিও, কারণ এক বালতি দুধের মাঝে সামান্য যদি পেশাব পড়ি যায় সারা নষ্ট হয়ে যায়। এর কারণে আমার হালাল ব্যবসার মাঝে আমি হারাম মিশ্রণ করতে চাই না, কারণ হারাম গেজা খাইলে সৈয়দুল মুরসালিনে বয়ান দিয়া দিছেন যে রক্ত মাংস হইব শরীর ইকনেন জাহান্নাম না জ্বলা পর্যন্ত বেহেশত যাইতে হারতায় না। এর কারণে এই কষ্টর মুকাফিকি আমি হইতাম চাই না, তোমরা ইকান আলাদা রাখি দিও, তারা আলাদা রাখছে। আবু হানিফা সাহেব তো আর প্রত্যেক দিন দোকানে গিয়া বইবার ই ফুরসত নাই। আর একদিন গেছেন দোকানের গেলেও তান টার্গেট হকান বাই পড়ছে, আর ভিতরে যেখানে লড়াচড়া করেন ইকানে কোনো বিপত্তি বানাইলা, ইকানে কোনো বিপত্তি গেও দেখছেন খাফলোর তান ইকান নাই। জিকাইছেন কর্মচারী হলরে বাবা হলরে ইকান কিতা করছো, বলতে হুজুর ইকান বেশি লেইছি। কোন দিন বেশিছো? বলতে আইসকু বেশিছি। কত বেশিছো? কইন ইন্না লিল্লাহ, হুজুর ও দামি খাফলোর দামে ওখান বেশি নিছি, দামি কাপড়ের দামে এখন কিনা করছি বেশি তাই হইলে তোমরা কইলাম ইকান অর্ধেক দামে বেচতাই, ইকান অর্ধেক দামের কাপড় এই দুকাবাদি তোমরা হল্লা এখানে, এই দুকাবাদি করিয়া আমার এই বিপদী বানাইলা এখানে, এটা হল্লাই কিতা? তারা কেন হুজুর ইকান খেয়াল করছি না, এবলাকর জমানার আমরার মাদর সাহেব হলে হইবারে বলে তো বড় বালা এক কাম করছো, ঈদের সময় তোরা ডাবল বোনাস দিব, ঠিক কইয়া না বেটি কইয়া? আমরার মিজাজ 2 নম্বর হয়ে গেছে, আমরার মিজাজ 2 নম্বর হয়ে গেছে। ও ভাই যে ক্ষেত্রে অগ্রসর হইবা এই ক্ষেত্রে সৈয়দুল মুরসালিনের মধ্যে আদর্শ আছে, ইত্তিবা করো, ব্যবসা করতে হয় ইত্তিবা করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইলারে বাবা ওখল এখন তো বিপদী আমারে বানাই লিছো, পয়সা ইগুন কিতা করছো? ও তোমার তারা কর্মচারী হুজুর না পয়সা ইগুন আবু ক্যাশ বাসরত তৈছি না, ইগুন আগলা রইছে। কই তো আবু হানিফা সাহেব খানোর ইসো মুখ দেও, কই ওগুন তান যে বহারাই লিছেন, কই ফয়লা ওগুন আলাদা সেভ করি, আমার হিগুনটা তুমি লোক না। সুবহানাল্লাহ। ও যেব পয়সা ওগুলো লইয়া আবু হানিফা সাহেব কইন ই যে কাস্টমার ওঠেন বেচছো এরে চিনো নিরেবা তুমি তাই? এখন জি না হুজুর লোকাল কাস্টমার নাই, লোকে লইলে চিন ফাইলা মনে, এই বিচারা খান থেকে দূরই তাকে আইসে মনে হয়, দেখছি উঠছি না। আবু হানিফা সাহেব এখন এটা দেখছো না এই বিচারা মানে গাত কাপড় কি জাত আছিল, এন মাথাত কিতা আছিল, এন গাত কিতা আছিল, ফিন্ন কিতা আছিল, তার সারা দাগ নম্বর 70 নম্বর তাই লইছে। তার এখন জয় ওল্লা খান রুমাল আছিল, ওল্লা খান তান গাত লাম্বা থুব আছিল, আর ওল্লা খান তান তোমার সেলোয়ার আছিল। এটা সারা বর্ণনা দিছই না আবু হানিফা তান মেমোরি দিতা সারা ক্যাচ করছই, আর ক্যাচ করিয়া পয়সা ওগুন লইছইন যেব আর শহর বারইছইন তালাশ করাত হইন। যদি আল্লাহর বন্দার লাগাল খান ফাইলাই তো অন্তত কিয়ামতের দিন আল্লাহর আদালত দিন কাঠ গড়াত খাড়াইয়া জবাবদিহি করা লাগবো, ইখান থেকে অন্তত বাঁচতাম পারমু। আমি আল্লাহর কাছে দৌড়া খাইতাম না, মানুষটার দি লাগাল ফাইয়া কোনো মাইতে কম্প্রোমাইজ করে নিতাম পারি। ঘুরতে 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 সারাদিন ঘুরিয়া কোথাও কোনো সন্ধান নাই। বিকাল হয়ে গেছে, দেখুন নদীর ঘাটো হৌ যে হেরা দেখছেন যে জাত কাপড় পরিধান করা ব্যক্তি, ও জাত কাপড় পরিধান করা একজন মানুষ নৌকা তুটে, আর তার খান্তর মাঝে দেখুন কাপড় তা নকটা হোক গিয়াও আবু হানিফা সাহেব আগে সালাম করছেন, গেউ আবু হানিফা সাহেব কিতা করছেন আগে সালাম করছেন। হাই রে হাই, আমরা তো সালামের মুসলাত আইলে আমি বারসাওয়াত থাকি আমারে আগে সালাম করুকা। নবীদে ফরমাইন মাম বাদা বিস সালাম ফাকাত বারি আমিনাল কিবির, যে মানুষে আগে সালাম করবো সৈয়দুল মুরসালিনে ফরমাইন এই বেটাগিরি বেমার যেখানে ওখানে আল্লাহ তার তাকে দূর করে দিলা।
আর আমরা তো ও বেমারে ধ্বংস করলো। আর এই বেমারটা হইল অরিজিনাল শয়তানোর বেমার, ইবলিসর বেমার। ইল্লতে ইবলিসানা খাইরুন বদাত, এই মরদ্দর নফসে হরিয়াক মুজমরাত। ইল্লতে ইবলিসানা খাইরুন বদাত, এই মরদ্দর নফসে হরিয়াক মুজমরাত। এই বেমার হকলটাই নাছে যেন কন্ট্রোল রাখি লিতা পারেন এন কামিয়াব, আর যেন ব্রেক ফেল করিলান এন উপায় নাই। আবু হানিফা সাহেব গেও আগে সালাম করে লিছেন, সুবহানাল্লাহ। আইস্তা কি আমরা আগে সালাম করার চেষ্টা করতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যে আমি বড় মুরব্বী, আমার আগে সালাম করার ই অপেক্ষা করতাম না। ও ভাই, নবীর চেয়ে জমিনের বুকুর উপরে সম্মানী আর কেউ হইতে পারে না। ও নবী আগে সালাম করতে, সাহাবা ইকরামে প্রস্তুতি নেওয়াত রইতা, আল্লাহ রসুল আগে সালাম করলি। সুবহানাল্লাহ। আবু হানিফা সাহেব সালাম করিয়া ভদ্রলোকের লগে মুসাফা করছিলাম, মুসাফা করিয়া কইন, সাহেব আপনি কাপড় নাই আইজ লইছেন নি? বলেতে জি জি। বলেতে আমি বড় বিপদ দিব নি গেছি, আপনার লগে তুলা মাতিতাম। বেটা কইরে কাপড় লইয়া আইলাম কোন পাল্লা, এবলা বেটা কিতা মাতি তো কয়, কিতারে বা মাতো চাইন। বলেতে কাপড় এখান তুমি যদি নেও রে বা, তে পয়সা যেগুন দোকানত দিয়া আইছো অর্ধেক পয়সা তুমি ফিরাইয়া নেওয়া লাগবো, কারণ ই কাপড় অত দামর নাই। আর যে কাপড় এখান তুমি আমারে দিলাও, তে টেকা দেখুন তুমি দিসলাই, অগুন তুমি নিবা গিয়া একটা ফয়সালা দিয়া আমারে পরকালর আল্লাহর আদালত খাড়া করার তাকি বাসবার ব্যবস্থা খান দেও। সুবহানাল্লাহ। আল্লাহর কাঠগড়াত আমার যে খাড়াওয়া লাগবো তাকে আমারে বাসবার ব্যবস্থা খান দেও। ই বেটায় কইরে কিতাল লাগি বলেতে ইনো একটা দুঃখাবাজি হয়ে গেছে। কম দামি কাপড় বেশ দাম দি বেশি লইছেন। আল্লাহর রসুলের আদর্শ হইল মানুষের লোকে দুঃখাবাজি করতা না, মানুষের লাগে দুঃখাবাজি করতা না। দেখো আবু হানিফা সাহেব ইটারে কিলা আখড়িয়া দর্শন, সুবহানাল্লাহ। এর কারণে তো তারা উম্মতে মুহাম্মদীর চেরাগ। বু হানিফা বুদ ইমামে বা সফা, আসিরাজে উম্মতানে মুস্তফা, সাহেবশ ইউসুফ কাজী শুদা, ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা, শাফিঈ ইদ্রিস মালিক বাজুফর, ইফতেজি শাহ দীন আহমদ জিবফর। একবার কও আল্লাহু আকবার। আবু হানিফা সাহেবের লাগি বেটায় মাতিয়া কইরে দুআই আল্লাহ ও সামান্য 2 নম্বরই খরচইন তান কর্মচারী, আর ওখানোর কারণে মালিক ওলা সারা দিন গুরিয়া আমার লাগাল ফাইতরা, ইয়া আল্লাহ। আর এই বিচারা ইতা করা তো আল্লাহর ডরে যে এই 2 নম্বরই হয়ে গেছে, এর কারণে দরা খাইলিবা আমি কত 2 নম্বরই করিয়া আমার দশা কিতা হইতো। ও হইল সাপ তার কাপড় খান আপনি নেকা গিয়ার টেকা গুণ আমারে দিলাকা। এই সময় টেকা আছিল, খাসা টেকা নোট নাই। আবু হানিফা সাহেব জেব থেকে বার করিয়াও টেকা দিয়া কইলা আল্লাহ আমারে বাঁচাইল। আর হি বেটায় টেকা গুণ লইয়াও তোমার ইটা মারি গাঙ্গ ফেলাই দিস। সুবহানাল্লাহ। এখন তো আবু হানিফা সাহেব চিন্তা করছেন, ইন্না লিল্লাহ, আমি তো কোনো অপরাধ করলাম না, কোনো অন্যায় করলাম না। আর বিচারে টেকা গুণ গাঙ্গইটা মারি ফেলাই দিল। এখন যদি কোনো গরিবরে দিত, কোনো মাদ্রাসা দিত, কোনো মসজিদও দিত, তো খামো লাগলো নে। ইটা করলো কিতা যে কেন আল্লাহর বন্দা ইটা কিতা করলা রে বা, আমি তো কোনো বেয়াদবি করছি না রে বা, তুমি টেকাই গুণ গাঙ্গ ফেলাই দিলে এখানে। হয় হুজুর আর ইটা করতাম না। সুবহানাল্লাহ না, আর ইটা করতাম না। আবু হানিফা এখন কত মুসলাম আঞ্চর দেই ইকেই ফেস লাগাইলো কিতা ফালাই দিল গাঙ্গ ইটা মারি। আমি কইলাম ইটা কিতা করলা, কয় আর ইটা করতো না, ইগুন তো ফালাই দিল। সুবহানাল্লাহ না। ও বেরিয়া দর্শন তারে বেরিয়া ধরার বাদে হেসে আল্লাহর বন্দায় খুলিয়া হইল, সাপ আপনি ও সামান্য একজোড়া 2 নম্বরই আপনার কর্মচারী করিলেইছেন। আর ও দুঃখাবাজি করিলাবার কারণে ওখান থেকে আল্লাহর আদালত তো দরা খাইলিবা। ও ডরে সারাদিন ঘুরিয়া আপনি আমার কাছে আইয়া টেকা দিতরা আর খাফন নিতরা। আর আমি যে কতদিন তাকিয়া দুঃখাবাজি করিয়ার ইটা তো কেউ জানে না। ও গাঙ্গ ইটা মারি ফেলাইয়া কইছে আর ইটা করতাম নাই। আবু হানিফা এখন হৌ তো তোমার ফেসাইয়া মাতে কাছে আমাদের নানি আর ইটা করতাম না, কিতা করতে না। ও কইলারে বাবা কিতা করতে না। এখন কয় সাপ ও যে টেকা দি লেনদেন আমি করি ইটা সারা জাল টেকা। আইজ আমার ডর হামাই গেছে আপনার ই আচরণ দেখিয়া। ইটা জাল টেকা দি যতজনের লাগে দুঃখাবাজ করিয়ার আমিনও আল্লাহর আদালত দরা খাই দিমু। এর কারণে গাঙ্গ ইটা মারি ফেলাইয়া কইয়ার জীবনে আর ইটা করতাম নাই। সুবহানাল্লাহ। ও ভাই, নবীর আদর্শ ফাত্তাবিউনি ইত্তিবা, যে ক্ষেত্রে যাইবা আল্লাহর রাসূলের কাছে আমাদের জন্য আদর্শ আছে।